ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे स्वदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ 5th chapter, we help ourselves not the world। পরোপকারে নিজের এই উপকার আমাদের এই অধ্যায়ের আলোচনা চলছে। আজকে আমাদের শুরু হবে ইংলিশ পেজ নাম্বার 69, সেকেন্ড প্যারাগ্রাফ, আর বাংলা বইয়ের পৃষ্ঠা 52, দ্বিতীয় অনুচ্ছেদ, এখান থেকে শুরু হবে। গত সপ্তাহে আমরা এই অধ্যায়ে আগের যে অনুচ্ছেদগুলো আমরা আলোচনা করেছি, এই অধ্যায়ের প্রথম 4টি অনুচ্ছেদে স্বামীজি দুটো বিষয় আলোচনা করেছেন, যা কিনা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। সে দুটো জিনিস কি স্বামীজি ডিসকাস করেছেন? প্রত্যেক ধর্মের যে আনুষ্ঠানিক ভাগ এবং তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত বিবিধ প্রতীক ওই ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক উন্নতিতে বিশেষ সাহায্য করে। অর্থাৎ আনুষ্ঠানিক ভাগ মানে রিচুয়াল, এবং রিচুয়ালের সঙ্গে যুক্ত প্রতীক, সিম্বল, তা ওই ধর্মাবলম্বীদের জীবনে কিভাবে তার আধ্যাত্মিক উন্নতির সহায়তা করে, এই বিষয়ের যে চর্চা ও তার অভ্যাস, এটা হলো কর্মযোগের একটা অংশ। সেটা স্বামীজি আলোচনা করেছেন। আর একটা আলোচনা করেছেন এই প্রথম 4টি অনুচ্ছেদে, যে প্রত্যেক ধর্মতেই এই যে শব্দ শক্তি বা মন্ত্রশক্তি, এটা স্বীকৃত হয়েছে। ভাব ও শব্দের মধ্যে যে সম্বন্ধ আছে, এই শব্দ শক্তির প্রকৃত তত্ত্ব কী, তার প্রকৃতি অবগত হওয়া এবং যথাযথভাবে তার ব্যবহার করা কর্মযোগের অঙ্গবিশেষ। এই দুটি স্বামীজি আলোচনা করেছেন এই অধ্যায়ের প্রথমের এই 4টি অনুচ্ছেদে। এটা আলোচনার পরে এখন স্বামীজি এই যে বর্তমান অধ্যায়ের যে হেডিং, পরোপকারে নিজেরই উপকার, এই সম্বন্ধে স্বামীজি এখন আলোচনা করতে শুরু করেছেন। পেজ নাম্বার 69 ইংরেজি বইয়ের স্বামীজি বলছেন যে আওয়ার ডিউটি টু আদার্স মিন্স হেল্পিং আদার্স, ডুইং গুড টু দ্য ওয়ার্ল্ড। Why should we do good to the world? Apparently to help the world, but really to help ourselves. We should always try to help the world. That should be the highest motive in us. But if we consider well, we find that the world does not require our help at all. This world was not made that you or I should come and help it. বলছেন যে স্বামীজি বলছেন যে কর্তব্য নিষ্ঠা আমাদের আধ্যাত্মিক উন্নতির সহায়তা করে। আর অপরের প্রতি আমাদের কি কর্তব্য? বলছেন অপরকে সাহায্য করা, এই জগতের উপকার করা, জগতের কল্যাণের জন্য চেষ্টা করা।
এখন বলছেন যে এখন যদি আমরা এরকম প্রশ্ন করা হয় যে আমরা অন্যকে সাহায্য করব কেন, অথবা জগতের উপকার করব কেন, তার উত্তর দিচ্ছেন স্বামীজি। বলছেন আপাতত বোধহয় আমরা অন্যকে সাহায্য করছি, জগতের কল্যাণ করছি, বাস্তবে কিন্তু আমরা নিজেদেরই সাহায্য করছি। আমরা আসলে নিজেদেরই সাহায্য করছি। যে সারফেস লেভেলে যদি দেখি যে আমরা অন্যকে সাহায্য কেন করব অথবা জগতের উপকার কেন করব, স্বামীজি বলছেন যে এটা বাস্তবিক আমরাই তার দ্বারা উপকৃত হচ্ছি। বোধহয় উপরের লেভেলে দেখলে বোধহয় যে আমরা জগতের কল্যাণ করছি, অন্যকে সাহায্য করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই সাহায্য করছি। এতে কি হচ্ছে? এতে আমাদের এই হৃদয়ের প্রসারতা বৃদ্ধি হচ্ছে এবং ধীরে ধীরে আমাদের চরিত্র, শুভ শক্তিশালী চরিত্র গঠিত হচ্ছে, আমাদের চিত্ত শুদ্ধ হচ্ছে, অর্থাৎ কিনা আমরা আমাদের মনকে, চিত্তকে শুদ্ধ করার সুযোগ পাচ্ছি। অতএব আমাদের সর্বদাই এই জগতের উপকার করার চেষ্টা করা আবশ্যক। এটাই যেন আমাদের কর্ম প্রবৃত্তির কর্তব্যনিষ্ঠার শ্রেষ্ঠ প্রেরণা। এইটাই হবে শ্রেষ্ঠ প্রেরণা। কি শ্রেষ্ঠ প্রেরণা? যে সর্বদাই আমাদের জগতের বা অপরের কল্যাণ করার উচিত, যাওয়ার চেষ্টা করা উচিত। বলছেন কারণ এর দ্বারা আমরাই উপকৃত হচ্ছি, আমাদের এই চিত্ত শুদ্ধ হচ্ছে। এটাই হবে কর্তব্যনিষ্ঠার শ্রেষ্ঠ প্রেরণা। এখন আচ্ছা, যদি প্রশ্ন করা যায় জগতের কি আমার সাহায্যের উপকারের প্রয়োজন আছে? স্বামীজি উত্তর দিচ্ছেন। উত্তরে বলা যায়, যদি আমরা বিশেষ বিচার করে দেখি তবে সহজেই আমরা বুঝতে পারবো। কি বুঝতে পারবো? যে আমাদের নিকট থেকে এই জগতের কোনো সাহায্যের প্রয়োজন নাই। আপনি আমি এই জগতে এসে উপকার করব বলে এই জগৎ কিন্তু সৃষ্টি হয়নি। জগৎ আমাদের জন্য ওয়েট করে নেই যে আমি আপনি আসবো আর উপকার করব। সুতরাং আমাদের পক্ষে এরকম চিন্তা করা কিন্তু ভুল হবে যে আমরা যদি উপকার না করি তবে জগৎ ধ্বংস হয়ে যাবে, জগৎ গোল্লায় যাবে। এই জিনিসটা স্বামীজি একটি খ্রিস্টীয় ধর্মোপদেশ থেকে বোঝাচ্ছেন। আমাদের কোথার চিন্তাধারার ভুল হয় যে এইটা বোঝাচ্ছেন স্বামীজি। যে এরকম আছে, স্বামীজি বলছেন, আই ওয়ান্স read a sermon in which it is said, page number 70, all this beautiful world is very good because it gives us time and opportunity to help others. Apparently, this is a very beautiful sentiment, but is it not a blasphemy to say that the world needs our help? বলছেন এইটা, এই একটা স্বামীজি বলছেন আমি এরকম একটা খ্রিস্ট ধর্মোপদেশ আমি পড়েছি যে সামনে এই যে আমাদের চিন্তাধারার কোথায় ভুল হয় সেটা স্বামীজি দেখাচ্ছেন। যে এইটাকে বোঝাচ্ছেন, এই বলছেন এই সুন্দর জগৎ, এইরকম একটা উপদেশ আমি পড়েছি, খ্রিস্টীয় ধর্মোপদেশ, সেটাকে উল্লেখ করে বলছেন যে এই সুন্দর জগৎ অতি মঙ্গলময়। সেখানে এরকম বলা হয়েছে কারণ এখানে আমরা অপরকে সাহায্য করবার সময় ও সুবিধা পাই। বাংলা বই এই 52 পৃষ্ঠায় এটা আছে। 52 পৃষ্ঠাতে আমি একবার এক খ্রিস্টীয় ধর্ম উপদেশে পড়িয়াছিলাম, এই সুন্দর জগৎ অতি মঙ্গলময়, কারণ এখানে আমরা অপরকে সাহায্য করিবার সময় ও সুবিধা পাই। বাহ্যত ইহা অতি সুন্দর ভাব বটে, কিন্তু জগতে আমাদের সাহায্য প্রয়োজন, এইরূপ বলা কি ঈশ্বর নিন্দা নয়? এই স্বামীজি বোঝাচ্ছেন যে বাহ্যত এটা দেখতে খুব, এই আইডিয়াটা খুব সুন্দর বটে, কিন্তু জগতের আমাদের সাহায্যের প্রয়োজন আছে, এইরূপ বলা কি ঈশ্বর নিন্দা নয়? মানে অ্যাপারেন্টলি এইটা একটা বিউটিফুল সেন্টিমেন্ট, কিন্তু ইট ইজ এ ব্লাসফেমি, ঈশ্বর নিন্দা, যে জগতের আমাদের সাহায্যের দরকার আছে।
এখন এই উপদেশটি পড়লে যে কেউ পড়লেই চট করে আমাদের মনে হয় বাহ, এ তো বেশ সুন্দর উপদেশ, অতি সুন্দর, কিন্তু এর মধ্যে কি ভাব লুকায়িত আছে স্বামীজি সেই ভাবটা বার করছেন। বলছেন যে এর মধ্যে কি আছে, বলছেন এই উপদেশে বলছেন যে এই সুন্দর জগৎ অতি মঙ্গলময়, কারণ এখানে আমরা অপরকে সাহায্য করবার সময় ও সুবিধা পাই। বলছেন এটার দ্বারা এই উপদেশের মধ্যে আছে যে জগতের আমাদের সাহায্যের দরকার আছে, আমার ছাড়া কিন্তু চলছে না, আমাদের ছাড়া। আর কি আমরা কত বড় মহান যে জগতে আমরা এসে আমরা জগৎকে সাহায্য করতে পারি। অর্থাৎ কিনা আমাদের অহংভাব, এই আমি ভাবটাই এখানে প্রধান, মানে এর মধ্যে যে আমরা উপকৃত হচ্ছি এই ভাবটা একদমই নেই। আর কি বলছেন যে জগৎ হলো মঙ্গলময়, আসলে অ্যাকচুয়ালি নট। এই স্বামীজি দেখাবেন উপর উপর এই উপদেশ পড়লে মনে হয় এটা একটা ভালো সেন্টিমেন্ট, খুব সুন্দর, বলছে বাহ এটা সুন্দর উপদেশ বটে, কিন্তু স্বামীজি বের করছেন যে এর মধ্যে কি ভাব লুকায়িত আছে। বলছেন এটা একটা ঈশ্বর নিন্দা নয় কি, বাট ইজ ইট নট এ ব্লাসফেমি? ঈশ্বর নিন্দা নয়। কেন এটাকে ঈশ্বর নিন্দা বলছেন স্বামীজি? ঈশ্বর নিন্দা বলার কারণ হলো, কারণ সর্বজ্ঞ আমরা বলি যে ভগবান ঈশ্বর, যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান, এই সর্বজ্ঞ সর্বশক্তিমান ঈশ্বর জগৎ তিনি সৃষ্টি করছেন, জগৎকে পালন করছেন, আর তিনি হলেন পূর্ণস্বরূপ। পূর্ণস্বরূপ সেই ভগবানের তাহলে আমার দরকার আছে। বলছে না, পূর্ণস্বরূপ ভগবানের আপনার আমাকে কিন্তু দরকার নেই এই জগৎকে চালানোর জন্য। তাহলে এটা ঈশ্বর নিন্দা হলো। কীরকম? কারণ আমরা আপনি আমি যদি ভাবি যে আমরা জগৎকে সাহায্য করছি, উপকার করছি, এর অর্থ কি হয়? যে ভগবানের পক্ষে এই আপনার আমার সাহায্যের দরকার হয়ে পড়েছে, আমাদের সাহায্য ছাড়া জগতে তিনি কিচ্ছু করতে পারেন না। তাতে কি হলাম? আপনি আর আমি কিন্তু প্রধান হয়ে গেলাম, মানে আমরাই শক্তিশালী, আমাদের এই যে শক্তি সামর্থ্য সেটা জগতের প্রয়োজন হচ্ছে, ভগবানের প্রয়োজন হচ্ছে, আমাদের ছাড়া তিনি কিন্তু জগৎকে চালাতে পারছেন না। কিন্তু আপনার আর আমার মতো এইরকম কোটি কোটি, স্বামীজি বলছেন ক্রোর্স অফ মথস লাইক ইউ অ্যান্ড মি আর কামিং অ্যান্ড গোয়িং অ্যান্ড ডাইং। মথস বলছে এইরকম ক্রীড়াকীট আপনার আমার মতো অসংখ্য এই পৃথিবীতে প্রতি মুহূর্তে জন্মাচ্ছে আর মরে যাচ্ছে, কিন্তু আমরা কি ভাবছি যে আমরা যেন এই জগতে এসে আপনি আর আমি একে সাহায্য করছি, আমাদের সাহায্যের ছাড়া এই জগৎ যেন চলছে না, ভগবানের আমাদের সাহায্যের দরকার হয়, তা নাহলে জগৎ গোল্লায় চলে যাবে, জগৎকে তিনি জগতে চালাতে পারবেন না। বলছে এটা তো ঈশ্বর নিন্দা বটেই। একদিকে বলছি ভগবান সর্বজ্ঞ সর্বশক্তিমান, তিনি পূর্ণ স্বরূপ, অথচ ভাবছি এই আমার সাহায্য দরকার এই জগতে, ভগবান আমার সাহায্য ছাড়া করতে পারেন না। কাজে এটা হলো ব্লাসফেমি, ঈশ্বর নিন্দা। ইজ ইট নট এ ব্লাসফেমি? এটা সত্যি ঈশ্বর নিন্দা, স্বামীজি এইটা বলছেন। আমরা ভগবদ গীতাতে পাচ্ছি, ভগবান বলছেন অর্জুনকে, ময়ৈ বৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভবসভ্য সাচিন। যে অর্জুন কি এই কৌরবদের মেরেছে? বলছেন ভগবান বলছেন আমি সব মেরে রেখেছি। ময়ৈ বৈতে নিহতা পূর্বমেব, বলছেন আমি সবাইকে মেরে রেখেছি। কালোস্মে লোকক্ষয়কৃত, বলছেন আমি হলাম সেই কাল, সবাইকে গ্রাস করছি। বলছেন হে অর্জুন, তুমি নিমিত্ত মাত্র হও, জাস্ট তুমি এই তীর ধনুক ধরে থাকো, পিছন থেকে আমি চালাচ্ছি সব। তো এই যে বিশ্বব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, তিনি এর পালন করছেন, দুষ্টদের দমন করছেন, ধ্বংস করছেন, তিনিই সব করছেন। মায়েই বইতে নিহাতা, বলছে এই যে এই ভাব গীতাতে এত সুন্দর ভগবান বলছেন যে সবই তার ইচ্ছাতে হচ্ছে। ভগবান আমাদের তাহলে কি আমরা কি, তিনি আমাদের এই সুযোগ দিয়েছেন যাতে তার হাতে আমরা যন্ত্রস্বরূপ ইনস্ট্রুমেন্ট হতে পারি, সেইটার জন্য আমাদের সুযোগ করে দিচ্ছেন, আমরা তার হাতে যন্ত্রমাত্র। এটা হলো কারেক্ট অ্যাটিচিউড। আমার সাহায্যের কিছু জগতের আমার সাহায্যের দরকার নেই, ভগবানের দরকার নেই, তাহলে কি কারেক্ট অ্যাটিচিউড কি? নিমিত্ত মাত্র ভবসভ্য সাচিন, আমরা নিমিত্ত মাত্র। এই জাস্ট নিমিত্ত, এইটা হওয়া, এইটা বোঝা, বলছেন এটাই একটা বড় সাধনা যে আমি নিমিত্ত মাত্র। অতএব এইটা হলো শ্রেষ্ঠ সাধনা, শ্রেষ্ঠ শিক্ষা, শ্রেষ্ঠ লাভ,
যা কিনা এই কর্মযোগ আমাকে দিতে পারে। আমাদের কি দিতে পারে কর্মযোগ? এই শ্রেষ্ঠ শিক্ষা দিতে পারে যে আমরা ভগবানের হাতে যন্ত্রস্বরূপ। এইটা ঠিকভাবে বোঝা, এই আমাদের বোধটাকে এইরকমভাবে পাল্টানো যে আমি কর্তা নই, ভগবানই কর্তা। ঠাকুর বলছেন যে আমি মাই সব চালাচ্ছেন, আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনিই চালক, আমি কিছু জানি না, সব মায়ের ইচ্ছাতে হচ্ছে। তো এই এই যে শ্রেষ্ঠ শিক্ষা বা শ্রেষ্ঠ লাভ যা কর্মযোগ আমাদের দিতে পারে, অথবা উল্টো দিক দিয়ে বলতে পারি, কর্মযোগ আমরা যদি সিনসিয়ারলি অকপটভাবে ভালোবেসে আমরা করতে করতে এই বোধ আমাদের হতে হবে যে আমরা নিমিত্ত মাত্র, ভগবানের হাতে ইনস্ট্রুমেন্ট মাত্র, যন্ত্র মাত্র। চিরকাল ভগবানের ইচ্ছাতেই সব হয়েছে, এখনও হচ্ছে, পরেও হবে। কাজেই আমাদের কোনো অহংকার করার কোনো স্কোপ নাই যে আমি জগৎকে উপকার করব, জগতের আমাকে দরকার জগতের। আমরা আসলে যন্ত্রমাত্র ভগবানের হাতে। তো এই সুযোগটা আমরা পাচ্ছি। এইটা স্বামীজি দেখালেন যে এটা হলো, যদি ওই আগের ভাবটা নেই, সেটা হবে ঈশ্বর নিন্দা, যে আমার সাহায্য ছাড়া জগতের চলছে না, আমি জগৎকে সাহায্য করতে পারি, উপকার করতে পারি। আর একটা জিনিস স্বামীজি বলছেন যে হ্যাঁ, যে ভগবানের আমার বা আপনার সাহায্য না হলেও হবে, সাহায্যের দরকার নাই। তার মানে এই নয় যে জগতে দুঃখ কষ্ট নেই, জগতে দুঃখ নেই, কষ্ট নেই, আর কাজ করতে হবে না, কল্যাণের চেষ্টার দরকার নেই, তা কিন্তু বলছে না। জগতে যথেষ্ট দুঃখ কষ্ট আছে, জগতে দুঃখ কষ্ট নেই না, জগতে যথেষ্ট দুঃখ কষ্ট আছে। সুতরাং তাহলে আমরা যত কাজ করি এবং তার মধ্যে অপরকে সাহায্য করাই হবে সর্বাপেক্ষা ভালো কাজ। বলছে সবচেয়ে ভালো যা আমরা করতে পারি তা হলো অন্যের জন্য সাহায্য করার আপ্রাণ চেষ্টা। জগতে দুঃখ কষ্ট আছে, ভগবানের আমাকে দরকার নেই, জগতেরও দরকার নেই, কিন্তু তার মানে এই নয় যে জগতে দুঃখ কষ্ট নেই, জগতে যথেষ্ট দুঃখ কষ্ট আছে। তাহলে আমরা সর্বাপেক্ষা ভালো কাজ যা করতে পারি তা অন্যকে এই সাহায্য বা করা বা উপকার করা, এইটার করার আপ্রাণ চেষ্টা করতে পারি। কিন্তু শেষে দেখা যাবে কি, দেখা যাবে যে আমাদের প্রাণে প্রাণে এই অনুভব হবে যে আমি উপকৃত, পরকে সাহায্য করা নিজেরই উপকার, যে আমরা এখানে এসে এই সুযোগটা পাচ্ছি, ভগবান আমাকে যন্ত্র হিসাবে ইউজ করছেন। এইটা ভবসভ্য সাচিন, যে আমি উপকৃত হচ্ছি, পরকে সাহায্য করা মানে নিজেরই উপকার। তো এই জগৎকে সাহায্য করার ব্যাপারটা কি, স্বামীজি তার ছোটোবেলার একটা এই খেলনার উদাহরণ দ্বারা সেটাকে বোঝাচ্ছেন। বলছেন এই স্বামীজি বলছেন ছোটোবেলাতে এই কতগুলি তার সাদা ইঁদুর একটা ছোট বাক্সে থাকতো, তাতে ছোট ছোট ওই বাক্সের মধ্যে ছোট ছোট চাকা ছিল। ইঁদুরগুলো সেই চাকার উপর দিয়ে পার হবার চেষ্টা করতো একদিক থেকে অন্যদিকে। তো অমনি চাকাগুলো এই ক্রমাগত ঘুরতো, ইঁদুরগুলি আর অগ্রসর হতে পারতো না। বলছে কী সুন্দর উপদেশ। বলছে ইঁদুরগুলো একদিক দিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু চাকাগুলো ঘুরে যাচ্ছে। বলছে এই জগৎ এবং উহাকে সাহায্য করাও সেই রূপ, এই কন্টিনিউয়াস। বলছেন যে এটা স্বামীজি পরে বলবেন যে জগৎ হলো একটা কুকুরের লেজ, বাঁকা লেজ সোজা করো, ছেড়ে দিলে জেকে সেই যতই চেষ্টা করা যাক না কেন, ও ওইরকম করে করে আবার পূর্ব অবস্থায় পিছিয়ে গেল। কাজেই ফিরে আসবে। এই উপকার করা, অন্যকে কল্যাণ করা, এর নেট রেজাল্ট এই রকম হয় যে আমরাই উপকৃত হই, আমাদের মানসিক নৈতিক শিক্ষা হয়, আমাদের মনের যে অ্যাঙ্গুলারিটিস, যে ঘোর প্যাস, মার প্যাস, বোস্টিং, জাহির করার ইচ্ছা, আমি এইটা করতে পারি, ওইটা করতে পারি, এইগুলো সব মার্জিত হয়, আমাদের ক্ষয় হয়। তো এইটা বলছেন যে এই করতে গিয়ে আমাদের কিন্তু এই শিক্ষা আমরা পাচ্ছি। এই জন্য স্বামীজি বলছেন যে এই যে রামকৃষ্ণ মিশন, বলছেন এটা একটা পিউরিটি ড্রিল মেশিন। এর মধ্যে গিয়ে এই মেশিনে যেভাবে করতে বলেছে, করতে 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 বলছে আমরাই কিন্তু পবিত্র হব। তো স্বামীজি এই জিনিসগুলো এখানটায় বলছে। সো এই উদাহরণটা দেওয়ার পরে পেজ নাম্বার 70, সো ইট ইজ উইথ দি ওয়ার্ল্ড অ্যান্ড আওয়ার হেল্পিং ইট, দি অনলি হেল্প ইজ দ্যাট উই গেট মরাল এক্সারসাইজ। যে আমাদের এই
আমরা মানসিক ও নৈতিক শিক্ষা আমাদের হয় মরাল এক্সারসাইজ। দিস ওয়ার্ল্ড ইজ নিদার গুড নর ইভেল, ইজ ম্যান ম্যানুফ্যাকচার্স এ ওয়ার্ল্ড ফর হিমসেলফ। এই আর একটা জিনিস এখন স্বামীজি ওই উপদেশের আর একটা পয়েন্ট আলোচনা করছেন, যে স্বামীজি বলছেন এই জগৎ ভালোও নয় মন্দও নয়। মানে আগের ওই উপদেশে কি ছিল? আগের ওই উপদেশ ছিল জগৎ অতি এই জগৎ কি সুন্দর, অতি অতি মঙ্গলময়। এখন স্বামীজি তার যেন উত্তর দিচ্ছেন, বলছেন এই জগৎ ভালোও নয় মন্দও নয়, ভালোও নয় মন্দও নয়। বলছেন যে এই প্রত্যেক ব্যক্তি নিজের জন্য একটি জগৎ সৃষ্টি করে, তার মনের সংস্কার, শিক্ষা, দীক্ষা, ভাব অনুযায়ী সে জগৎকে দেখে। আমি এক ধরনের একটা জগৎ, আপনি আর এক ধরনের, প্রত্যেকের নিজস্ব একটা জগৎ। সেইভাবে সে দেখে যে প্রত্যেকে যেন আমরা নিজে নিজে একটা জগৎ তৈরি করছি। তা আমাদের মনের যে সংস্কার, যে শিক্ষা দীক্ষা, যে চিন্তা, সেই অনুযায়ী আমাদের ক্ষেত্রে এই জগৎটা এইভাবে কিন্তু প্রতীত হচ্ছে। আমি উদাহরণ দিচ্ছেন যে দৃষ্টিহীন ব্যক্তি যদি জগৎ সম্বন্ধে এই ভাবতে শুরু করে, তবে তার কাছে জগৎ হয় নরম বা শক্ত, ঠান্ডা বা গরম, এইরকম প্রতীতি হবে। যেমন ঠাকুর উদাহরণ দিয়েছেন যে এই হাতি দেখার, যারা দৃষ্টিহীন সে যদি হাতি দেখে, বলছে হাতি দেখে তার, কেউ বলছে কুলোর মতো, সে তার কানে হাত দিয়েছে, কেউ বলছে থামের মতো, পায়ে হাত দিয়েছে। তো এই রকম যে প্রত্যেকের আমরা নিজের মনের সংস্কার অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু আমরা নিজস্ব একটা জগৎ সৃষ্টি করি। আমরা এই একরাশ দুঃখ সুখের সমষ্টি মাত্র, এটা বলছেন, সেই অনুযায়ী জগৎকে আমরা দেখি। স্বামীজি বলছেন যে সাধারণত যারা যুবকরা প্রথমে অপটিমিস্ট, খুবই আশাবাদী, আর যারা বৃদ্ধ তারা হলো পেসিমিস্ট হয়ে থাকে। কেন এরকম হয়? স্বামীজি বলছেন এটা হওয়ার কারণ হলো যুবকের সামনে তার সারা জীবন পড়ে রয়েছে, তার ইন্দ্রিয় আর মন সতেজ, তাতে অপুরন্ত শক্তি। সে ভাবছে জগতের যত সুখ আছে সে তা পেতে পারে, পাবার তার সামর্থ্য আছে, কাজেই সে অপটিমিস্টিক হয়। একটা রঙিন জগৎ তার সামনে আসে, এই ভাব তার যুবকের। অন্যদিকে যে এই বৃদ্ধরা কেবল অসন্তোষ প্রকাশ করে, কেননা তার দিন ফুরিয়ে এসেছে। অসংখ্য বাসনা তাদের মনকে আলোড়িত করে, যা কিন্তু পূরণ হয়নি, কিন্তু এখন সেগুলো তার পূরণ করার কিন্তু সামর্থ্য তাদের নাই। বলছে সেই জন্য তারা অসন্তোষ প্রকাশ করে, তারা যেন পেসিমিস্ট হয়ে যাচ্ছে। তো এখন বলছেন এই দুই যে শ্রেণী, এই এক ধরনের অপটিমিস্ট আর একটা হলো পেসিমিস্ট, সুখবাদী আর দুঃখবাদী। বলছে স্বামীজি বলছেন এই উভয়ই কিন্তু অজ্ঞ। বলছে তারা প্রকৃত জিনিসটা কেউই জানে না। যারা সুখবাদী তারাও জানে না, যারা দুঃখবাদী তারাও জানে না। আমরা যেরূপ মন নিয়ে এই জীবনকে দেখি তা কিন্তু সেই রূপেই প্রতীয়মান হয়, নতুবা স্বরূপত এই জীবন ভালোও নয় মন্দও নয়, মন্দও নয়। স্বামীর উদাহরণ দিচ্ছেন, অগ্নির উদাহরণ দিচ্ছেন, আগুন। স্বরূপত অগ্নি জিনিসটা ভালোও নয় মন্দও নয়। শীতকালে আগুন জ্বালালে আমাদের কত ভালো লাগে, প্রচণ্ড শীতকালে আগুন আমাদের উত্তাপ দেয়, তারপর আগুন দিয়ে আমরা খাদ্য প্রস্তুত করি, গরম গরম খাবার আমাদের ভালো লাগে, তখন আমরা বলি অগ্নি কি সুন্দর। আর আগুনে আমাদের যখন আঙ্গুল পোড়ায়, ঘর বাড়ি পুড়িয়ে দেয়, তখন আমরা অগ্নির নিন্দা করে থাকি। একের পর এক যে দাবানলে প্রচুর বন পুড়ে যাচ্ছে, কত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হচ্ছে। কিন্তু স্বামীজি কি বলছেন? অগ্নি স্বরূপত ভালোও নয় মন্দও নয়। আমরা ইহার যেমন ব্যবহার করি, ওই অগ্নি সেই রূপ কিন্তু এই ভালো মন্দ ভাব আমাদের মধ্যে জাগ্রত করে। কাজেই ওই যে উপদেশে স্বামীজি বলেছিলেন যে অল দিস বিউটিফুল ওয়ার্ল্ড ইজ ভেরি গুড, এই জগৎ কি সুন্দর মঙ্গলময়, তো স্বামীজি তার প্রকৃত ভাব কিন্তু আলোচনা করছেন যে সমস্ত অ্যাঙ্গেলে, যে এটা কিন্তু এই জগৎ সম্বন্ধেও এইরূপ, যে ভাব নিয়ে জীবন সম্পর্কেও এইরূপ,
যে ভাব নিয়ে আমরা দেখি সেইভাবে জগৎ আমাদের কাছে প্রতীয়মান হয়। এই অগ্নির উদাহরণ দিলেন, জীবনের উদাহরণ দিলেন, যে ওই যে অপটিমিস্ট পেসিমিস্ট দিয়ে বোঝালেন আমরা যেরূপ মন দিয়ে এই জীবনকে দেখি উহা সেই রূপে প্রতিমান হয়, নতুবা স্বরূপত জীবন ভালোও নয় মন্দও নয়, অগ্নি স্বরূপত ভালোও নয় মন্দও নয়, এটা আমরা যেভাবে ব্যবহার করি সের উপর কিন্তু সেটা সেই ভাব ভালো মন্দ ভাব আমাদের মধ্যে জাগ্রত করে। এটা বলছেন স্বামীজি যে হ্যাঁ, পেজ নাম্বার 70 এই প্যারাগ্রাফে এই সব জিনিস আলোচনা করেছেন যে আমরা কি উই আর এ মাস অফ হ্যাপিনেস অর মিজারি, উই হ্যাভ সিন দি হান্ড্রেডস অফ টাইমস ইন আওয়ার লাইফস। As a rule, the young are optimistic and the old pessimistic. The young have life before them. The old complain their day is gone. Hundreds of desires which they cannot fulfill struggle in their hearts. Both are foolish nevertheless. বলছেন উভয় কিন্তু অজ্ঞ। লাইফ ইজ গুড অর ইভিল অ্যাকর্ডিং টু দ্য স্টেট অফ মাইন্ড, মনের ভাব অনুযায়ী, ইন হুইচ উই লুক অ্যাট ইট। ইট ইজ নিদার বাই ইটসেলফ। ফায়ার বাই ইটসেলফ ইজ নিদার গুড নর ইভিল। তো এটা দেখার উপর ডিপেন্ড করছে। যেমন আমরা একটা গ্লাসে যদি জল থাকে, হাফ গ্লাস, আমরা বলছি এটা অর্ধেক পূর্ণ, আর কেউ বলতে পারে অর্ধেক খালি। স্টেট অফ মাইন্ড, অ্যাটিচিউড টু লুক অ্যাট, আমার মনের ভাব অনুযায়ী সেইভাবে দেখছি। তো অগ্নির কথা বলছেন, হোয়েন ইট কিপস আস ওয়ার্ম উই সে হাউ বিউটিফুল ইজ ফায়ার, when it burns our fingers we blame it, still in itself it is neither good nor bad. According as we use it, it produces in us the feeling of good or bad. So also is this world. এই জগৎও এইরকম। ইট ইজ পারফেক্ট। এই প্যারাগ্রাফের এই পেজ নাম্বার 71 এই প্যারাগ্রাফের ফার্স্ট প্যারাগ্রাফের লাস্টে আসে ইট ইজ পারফেক্ট। এই জগৎ সম্পর্কে বলছেন ইট ইজ পারফেক্ট। বাই পারফেকশন ইজ মেন্ট দ্যাট ইট ইজ পারফেক্টলি ফিটেড টু মিট ইটস এন্ডস। উই মে অল বি পারফেক্টলি শিওর দ্যাট ইট উইল গো অন বিউটিফুলি ওয়েল উইদাউট আস, অ্যান্ড উই নিড নট বদার আওয়ার হেডস উইশিং টু হেল্প ইট। হ্যাঁ, এই বলছেন যে জগৎ সম্বন্ধেও এইরূপ। বলছেন এটা ইট ইজ পারফেক্ট, মানে জগৎ স্বয়ং সম্পূর্ণ। আর এখানে এই জগৎ স্বয়ং সম্পূর্ণ এই কথাটির অর্থ কি? স্বামীজি নিজেই অর্থের ব্যাখ্যা করছেন। জগৎ স্বয়ং সম্পূর্ণ এর অর্থ জগৎ নিজের সমুদায় প্রয়োজন পূরণ করতে সম্পূর্ণভাবে সমর্থ। মানে এর জন্য আমাদের মাথা ব্যথার একদম প্রয়োজন নেই। আমরা একেবারে এই নিশ্চিন্ত থাকতে পারি যে আমাদের সাহায্য ছাড়াও জগৎ বেশ চলে যাবে, তার উপকারের জন্য আমাদের মাথা ঘামাতে হবে না। অর্থাৎ কি না, এই স্বামীজি আমাদের যে অহংভাব, আমি সাহায্য করতে পারি জগৎকে, আমাকে দরকার জগতে, কিন্তু স্বামীজি আমাদের এই অহংভাব, আমাদের নিজস্ব প্রাধান্যতা, এই ভাব দূর করার কথাই বলছেন। যে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আমরাই আসলে ধন্য হব, উপকৃত হব, আমরাই সোজা হব, আমরাই, আমাদের এই মরাল এক্সারসাইজ হবে, এই ভাবগুলো স্বামীজি নিয়ে আসছেন। কাজেই এই যে এই জগৎ স্বয়ং সম্পূর্ণ, এই কথাটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ মানে আমরা ভগবানকে যে হিসাবে পূর্ণ সেই অর্থে নয়। ভগবানকে আমরা যেমন পূর্ণ বলি, পারফেক্ট, এখানে স্বামীজি বলছেন জগৎ ইজ পারফেক্ট ইন দ্য সেন্স কি জগৎ স্বয়ং সম্পূর্ণ, এর অর্থ হলো জগৎ নিজের সমুদায় প্রয়োজন পূরণ করতে সম্পূর্ণভাবে সমর্থ। মানে আমাদের তার জন্য মাথা কোটার দরকার নেই, আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে আমাদের সাহায্য ছাড়াও এটা কিন্তু চলে যাবে। এইটা বলছেন ইট ইজ পারফেক্ট। বাই পারফেকশন ইট মেন, সেটা এখানটায় স্বামীজি ব্যাখ্যা করছেন। তারপরের প্যারাগ্রাফে এই স্বামীজি বলছেন ইয়েট উই মাস্ট ডু গুড। এত সব আলোচনার পরে এখন বলছেন
এই যে জগতের উপকার করা, আমাদের সাহায্য দরকার, এইসব সমস্ত দিক আলোচনার পরে এখন বলছেন ইয়েট উই মাস্ট ডু গুড। দি ডিজায়ার টু ডু গুড is the highest motive power we have if we know all the time that it is a privilege to help others. Do not stand on a high pedestal and take 5 cents in your hand and say, "Here, my poor man," but be grateful that the poor man is there, so that by making a gift to him, you are able to help yourself. It is not the receiver that is blessed, but the giver. Be thankful that you are allowed to exercise your power of benevolence and mercy in the world, and thus become pure and perfect. Pure and perfect. কি সুন্দর বলছেন স্বামীজি, যে জগতের আমার সাহায্যের দরকার নাই, আমার ছাড়া চলে যাবে, এটসেট্রা বলছেন, তথাপি ইয়েট উই মাস্ট ডু গুড, তথাপি আমাদের পরোপকার করতে হবে, জগৎ অন্যের কল্যাণের জন্য চেষ্টা করতে হবে। বলছেন এটাই আমাদের কর্মপ্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা। কিন্তু আমাদের সর্বদাই জানা উচিত কি, পরোপকার করাই পরম সুযোগ ও সৌভাগ্য। পরোপকার করাই পরম সুযোগ ও সৌভাগ্য, এটা বলছেন। ইফ উই নো অল দ্য টাইম দ্যাট ইট ইজ এ প্রিভিলেজ টু হেল্প আদার্স, এটা বলছেন পরোপকার করাই এক পরম সুযোগ ও সৌভাগ্য। মানে এই আগের অনুচ্ছেদের সঙ্গে এই কানেকশান এরকম, মানে যে জগৎ স্বয়ং সম্পূর্ণ, তার উপকারের জন্য আমাদের মাথা খুঁটে মরতে হবে না, আমাদের সাহায্য ছাড়াও জগৎ নিজের সমুদায় প্রয়োজন পূরণ করতে সমর্থ, এতে আমাদের মনে এই চিন্তা উঠতে পারে যে তাহলে আর কেন এত পরিশ্রম করে এই উপকার করার চেষ্টা কেন, না করলেই তো হয়, চুপচাপ বসে থাকি। স্বামীজি বলছেন না না, মানে সেই ওই রকম ভাব নিলে বলছে তোমারই কিন্তু ক্ষতি। মানে আপনি আমরা তাহলে তামসকে প্রশ্রয় দেব, অলসতাকে প্রশ্রয় দেব। বলছে আমরা নিজেরা শুদ্ধ হব না, পিউরিফাই হব না। তাই স্বামীজি বলছেন যে জগতের আমাকে দরকার নেই, আপনার আমাকে দরকার নেই, কিন্তু আমাদের জানতে হবে যে আমাদের মনে এই দৃঢ়ভাব অঙ্কিত করতে হবে যে পরোপকার করা একটা পরম সুযোগ ও সৌভাগ্য। এটা কারণ এটা আমাদের চিত্তকে শুদ্ধ করবে। ইট ইজ এ প্রিভিলেজ টু হেল্প আদার্স, এইটাই বলছেন স্বামীজি, যে টু হেল্প আদার্স। আর সেইটা দেখাচ্ছেন যে একটা তুমি উচ্চ আসনে বসে গরিবদের ডেকে তাদের কিছু টাকা দিচ্ছ, বলছে না এরকম কিন্তু মনে করো না, এরকম করাটাই ভুল। বি গ্রেটফুল, স্বামীজি বলছেন বি গ্রেটফুল দ্যাট দি পুয়ার ম্যান ইজ দেয়ার, সো দ্যাট বাই মেকিং এ গিফট টু হিম ইউ আর এবল টু হেল্প ইয়োর সেলফ। কাজে ইট ইজ নট দ্য রিসিভার দ্যাট ইজ ব্লেসেড, বাট ইট ইজ দ্য গিভার। স্বামীজি এই আমাদের যে প্রচলিত যে ভাবের ধারণা তার মোড় ঘুরিয়ে দিচ্ছেন, যে এরকমভাবে যে দেয় সেই বড়, যে তার কাছে অনেক কিছু আছে, বলছে না না, এটা বড় ভুল ধারণা। ইট ইজ নট দ্য রিসিভার দ্যাট ইজ ব্লেসেড, বাট ইট ইজ দ্য গিভার। সেই যে দেয় সেই কিন্তু ধন্য হচ্ছে। কাজেই যে গ্রহণ করে সে ধন্য হয় না, যে দান করে সেই ধন্য হয়। কারণ যে দিচ্ছে সে তার এই দয়া করুণা শক্তিকে জগতে প্রয়োগ করে নিজেকে পবিত্র ও পারফেক্ট করার সুযোগ পাচ্ছে এবং সমর্থ হচ্ছে। সেই জন্য আমাদের কৃতজ্ঞ হতে বলছে। কেন আমাদের কৃতজ্ঞ হতে হবে? কারণ আমাদের মধ্যে যে এই দয়া বৃত্তি বা করুণা শক্তি, এইটা আমরা জগতে প্রয়োগ করে আমরা নিজেকেই ধন্য করতে পারছি, নিজেকেই পবিত্র করতে পারছি, নিজেকেই সিদ্ধ বা পারফেক্ট করার সুযোগ পাচ্ছি। তাহলে এই সুযোগটা তো আমি পাচ্ছি, আপনি পাচ্ছেন, আমরা সমর্থ হচ্ছি পারফেক্ট হতে। কাজে আমাদেরই তো কৃতজ্ঞ হওয়া উচিত। এইটা স্বামীজি বলছেন যে গ্রহণ করে সে ধন্য হয় না, যে দান করে সেই ধন্য হয়, মানে আমি উপকৃত হচ্ছি। এইটাই স্বামীজি বলছেন যে অল গুড ওয়ার্কস, এই প্যারাগ্রাফে পেজ নাম্বার 71, এই সেকেন্ড প্যারাগ্রাফের মাঝখানে, অল গুড অ্যাক্টস
tend to make us pure and perfect. Pure and perfect. What can we do at best? হ্যাঁ, বলছেন যে সমস্ত ভালো কাজেই এই আমাদের পবিত্র সিদ্ধ হতে সহায়তা করে। সুতরাং কর্মের ফল হয়, এই কর্মের ফল কোথায় হলো? আমাদের ভিতরে, ভিতরে ফল হলো। যে করছে তার ভিতরে অন্তর্জগতে, মানে এই ভিতরের প্রকৃতিতে তার এফেক্ট হলো সাবজেক্টিভ। কারণ এই বাইরের যে উপকার বা সাহায্য করা হলো, স্বামীজি বলছে সেটা তো 5 মিনিটে শেষ হয়ে যাবে, 5 মিনিটে শেষ হয়ে যাবে। বলছে তুমি দিচ্ছ, তোমার এই পার্মানেন্ট উপকার হয়ে গেল। তুমি যে জগৎকে কিছু দিলে, বলছে 5 মিনিটের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। বলছেন যে আমরা খুব বেশি কি করতে পারি, এখানটায় বলছেন হোয়াট ক্যান উই ডু অ্যাট বেস্ট? বিল্ড এ হসপিটাল, মেক রোডস, or erect charity asylums. We may organize a charity and collect 2 or 3 millions of dollars, build a hospital with 1 million. With the second, give balls and drink champagne, and of the third, let the officers steal half. মানে তখনকার দিনেও স্বামীজি বলছেন এই অফিসাররা এই যে চুরি করে, যে কত ভালো করে, বলছে তাদের চুরি হয়ে যায় কিছু অংশ, কিছু অংশ খাওয়া দাওয়াতে চলে যাচ্ছে, অ্যান্ড লিভ দ্য রেস্ট ফাইনালি টু রিচ দ্য পুয়ার। গরিবদের কাছে খুব অল্পই পৌঁছায়। বাট হোয়াট আর অল দিস? ওয়ান মাইটি উইন্ড ইন 5 minutes can break all your buildings up. What shall we do then? One volcanic eruption may sweep away all our roads and hospitals and cities and buildings. So বলছেন যে এই বাইরে যে আমরা সাহায্য করছি, এটা এই যে হাসপাতাল, রাস্তা বা দাতব্য চিকিৎসালয় এটসেট্রা নির্মাণ করতে পারি, বলছে তাতে কি হলো? বলছে এক ঝটকা, একটা ভূমিকম্পে, একটা সুনামিতে, একটা টর্নেডো, একটা আয়লা বা আমফান, এই 5 মিনিটে সব উড়ে যেতে পারে। আগ্নেয়গিরি অগ্নুৎপাতে সমস্ত রাস্তা, পথ, ঘাট, বাড়িঘর সব উড়ে যায়। তবে তাহলে কি আমরা করব না? করব কি? চুপচাপ বসে থাকবো? স্বামীজি বলছেন যে চুপচাপ বসে থাকতে বলছেন না, বলছেন না না। স্বামীজি আমাদের ভ্রান্ত ধারণা এই দূর করছেন যে আলটিমেটলি আমি কিন্তু উপকৃত হচ্ছি, যে এটার দি এফেক্ট ইজ সাবজেক্টিভ। বাইরের যে সাহায্য করা হচ্ছে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য স্বামীজি বলছেন যে অতএব এভাবে করা যেতে পারে যে চুপচাপ বসে না থাকে, তাহলে আমাদের এই চেষ্টা করতে হবে, কিন্তু আমাদের ভ্রান্ত ধারণা দূর করছেন। বলছেন অতএব এসো জগতের উপকার করব, এই অজ্ঞানের কথা একেবারে পরিত্যাগ করো, একেবারে পরিত্যাগ করো। বলছেন হ্যাঁ, it is entirely wrong to think that we have done or can do good to the world, or to think that we have helped such and such a people. বলছেন যে হ্যাঁ, যে তাহলে কি করতে বলছেন? যে আমরা জগৎকে এইরকম ভাব আমাদের ভুল ধারণা দূর করছেন, এইরকম সমস্ত ভুল ধারণা দূর করতে হবে যে চলো আমরা জগতের উপকার করব। বলছে এই হলো অজ্ঞানের কথা, এটা একেবারে পরিত্যাগ করতে হবে। জগৎ তোমার বা আমার সাহায্যের জন্য অপেক্ষা করছে না, তা সত্ত্বেও কিন্তু আমাদের কাজ করতে হবে, কাজ করতে হবে, সর্বদাই লোকের উপকার করার চেষ্টা করতে হবে, কারণ সেটা আমাদের পক্ষে এই আশীর্বাদ স্বরূপ। এবং কেবল এই উপায়েই আমরা পূর্ণ হতে পারি। অর্থাৎ আপনি বা আমি যদি নিঃস্বার্থভাবে উপকার করি, তবে আমরাই কিন্তু পবিত্র হব, এবং আমরাই কিন্তু এই জগতের যে পিছনে যে সত্য বস্তু আছে ভগবান, বলছে ভগবানকে পাবো, একত্ব জ্ঞান লাভ করব। দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। স্বামীজি নিজে এত কর্মের কথা বলেছেন, কখণ্ডানন্দজিকে চিঠিতে লিখেছেন কর্ম কর্ম और कुछ नहीं मांगते। কিন্তু স্বামীজি কিভাবে এই আমাদের অর্থাৎ এই কর্মযোগীর মনকে তৈরি করছেন, যাতে কিনা আমরা ঠিক ঠিক কর্মযোগী হতে পারি। কতক্ষণই আমাদের এই মনের ভাবের পরিবর্তন, এই উঁচু ভাব এবং আমাদের যে ভাবের কত চেঞ্জ আনতে হবে, সেইগুলো স্বামীজি এখানটায় শেখাচ্ছেন। তো বলছেন যে yet we must work and constantly do good because it is a blessing to ourselves. That is the only way we can become perfect.
আমরা যদি পূর্ণত্ব প্রাপ্ত হতে চাই তাহলে আমাদের কিন্তু করতে হবে। আর বলছেন যে নো বেগার হুম উই হ্যাভ হেল্প হ্যাজ এভার ওড এ সিঙ্গেল সেন্ট টু আস, উই ও everything to him because he has allowed us to exercise our charity on him. It is entirely wrong to think that we have done or can do good to the world, or to think that we have helped such and such people. It is a foolish thought, and all foolish thoughts bring misery. We think that we have helped some man and expect him to thank us, and because he does not, unhappiness comes to us. Why should we expect anything in return for what we do? Be grateful to the man you help. Think of him as God. Is it not a great privilege to be allowed to worship God by helping our fellow men? If we are really unattached, we should escape all this pain of vain expectation and could cheerfully do good work in the world. Never will unhappiness or misery come through work done without attachment. The world will go on with its happiness and misery through eternity. তো বলছেন স্বামীজি যে কি উচ্চ আধ্যাত্মিক ভাবের কথা স্বামীজি বলছেন, মানে আমাদের এগুলো নিতে বলছেন যে আমরা এই একজন যেসব ভিখারিকে হয়তো সাহায্য করলাম, খুব দরিদ্রকে, বলছেন যে তারা এই ভিখারি তারা কেউ আমাদের এক পয়সা ধারে না, আমরাই এই তাদের নিকট ঋণী। কারণ ওই যে ভিখারি যিনি নারায়ণ ভগবান, ওই ভিখারি নারায়ণ কী করছেন, তার উপর আমাদের এই দয়াবৃত্তি অনুশীলন করার অনুমতি দিয়েছেন। তিনি যদি না নিতেন, বলছেন আমার দয়াবৃত্তি অনুশীলন করতে পারতাম না। যেহেতু এই ভিখারি আমাদের দয়াবৃত্তির অনুশীলন করতে এবং আমার চিত্ত শুদ্ধ করতে, আমাকে পবিত্র হতে, আমার হৃদয়ের প্রসারতা বাড়াতে সহায়তা করছে, তাই আমাদেরই তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। স্বামীজি পুরো চিন্তাধারা পাল্টাচ্ছেন যে সেই ভিখারি আমাকে সুযোগ দিয়েছে, যে তারা কেউ আমাদের কাছে এক পয়সা ধারে না, আমরাই তাদের নিকট ঋণী। তো এইটাই বলছেন যে ইট ইজ এ ফুলিশ থট অ্যান্ড অল ফুলিশ থটস ব্রিং মিজারি। কি ফুলিশ থট? বলছেন যে এটা মূর্খের চিন্তা, আর ওই মূর্খের চিন্তা সব দুঃখ নিয়ে আসে। মূর্খের চিন্তাটা কি যা দুঃখ নিয়ে আসে? মানে এই মূর্খের চিন্তা হলো যে আমরা এই জগতের কিছু উপকার করছি বা উপকার করতে পারি, অথবা আমরা এই অমুক অমুক লোককে সাহায্য করেছি। বলছে এইরূপ চিন্তা করাটাই ভুল, এইটা ভুল, আর এটা মূর্খের চিন্তা। আর এই মূর্খের চিন্তা বলছে তা থেকে দুঃখ আসবেই, মূর্খের চিন্তা থেকে তো দুঃখ আসবে বটেই। তো আমরা এই মূর্খের মতো যদি এরকম চিন্তা করি যে আমরা কাউকে সাহায্য করছি, এবং এই চিন্তা করলে আমরা মনে মনে তার ফলের আকাঙ্ক্ষা করছি, কৃতজ্ঞতার আকাঙ্ক্ষা করছি, কৃতজ্ঞতার অপেক্ষা থাকছে, আর না পেলে এই অপেক্ষা ভঙ্গ হচ্ছে, আর সঙ্গে সঙ্গে দুঃখ। সুতরাং এই মূর্খের চিন্তা থেকে দুঃখ আসে। সুতরাং আমরা যদি এই দুঃখ না চাই, বলছেন তাহলে আনন্দে থাকতে চাই, তবে আমাদের কৃত উপকারের দ্বারা প্রতিদানে আমরা কিছু আশা করব না, আশা করা উচিত নয়। বলছে প্রতিদিনে আশা করলেই কিন্তু তুমি দুঃখ পাবে, তার দ্বারা তোমার বন্ধন বাড়বে। বলছেন যাকে সাহায্য করছি তার প্রতি আমরা বরং কৃতজ্ঞ হব। এখন বলছেন স্বামীজি তাতে ঈশ্বর বুদ্ধি করার আপ্রাণ চেষ্টা করতে হবে, যে ভিখারি নয়, ভিখারি নারায়ণ, দরিদ্র নারায়ণ। তো এইটাই স্বামীজি বলছেন, এই মানুষকে সাহায্য করে বলছেন যে তাতে ঈশ্বর বুদ্ধি করার আপ্রাণ চেষ্টা করতে হবে। ঈশ্বর বুদ্ধি করলে বলছে আমরা আপাত দৃষ্টিতে মানুষকে সাহায্য করছি, কিন্তু এই মানুষকে সাহায্য করে এই ঈশ্বরের উপাসনা করা কি মহা ভাগ্যের ব্যাপার নয়? যে আমরা একজন দরিদ্রকে কিছু সাহায্য করলাম, ভিখারিকে কিছু সাহায্য করলাম, বলছে প্রকারান্তরে আমরা এই সাহায্যের মাধ্যমে তার ভগবানেরই আমরা উপাসনা করতে পারছি।
ভগবানের উপাসনা করতে হবে। অতএব এই জগতের উপকার করা, অন্যকে সাহায্য করা, প্রতিদানে আমাদের কিছু আশা করা উচিত নয়। কারণ হিসাবে এই যা এই আলোচনা হলো তাতে বোঝা যাচ্ছে যে যে আমরা জগতের যে আমার সাহায্যের জন্য জগৎ বা কোনো ব্যক্তি অপেক্ষা করে না, এটা জেনেও জগতের উপকার করা, অন্যকে সাহায্য করতে পারা পরম সুযোগ ও সৌভাগ্য। ওই যে গরিব মানুষটি সাহায্য গ্রহণ করছে, তাতে আমার এই উপকার হচ্ছে, আমার কল্যাণ হচ্ছে, এই কাজ আমাকে এই পবিত্র হতে, পূর্ণত্ব প্রাপ্তিতে সহায়তা করছে, ব্যাস। কাজেই প্রতিদানে আর কিছু চাই না, প্রতিদানে আর কিছু চাই না। আমরা এই জগতের প্রতি, দরিদ্র মানুষের প্রতি ঋণী, কারণ সে তার উপর আমাদের দয়াবৃত্তির অনুশীলন করতে অনুমতি দিয়েছেন। আমরা চাই ভগবানকে, আর সেই ভগবান আছেন সর্বভূতে বিরাজমান। সুতরাং আমার দ্বারা যে অন্যকে উপকার করা আসলে আমার প্রভুরই সেবা। এই স্বামীজি এই শিবজ্ঞানে জীবসেবার কথা নিয়ে আসেন, যে আমরা আসলে অন্যকে সাহায্য করছি, বলছে এর মাধ্যমে তুমি সেই সর্বব্যাপী বিরাটরূপী ভগবানেরই কিন্তু উপাসনা করার সুযোগ পাচ্ছ। কাজেই অন্যকে উপকার করা আসলে কিন্তু ভগবানেরই সেবা, আমার প্রভুর সেবা। মানুষকে সাহায্য করার মাধ্যমে ঈশ্বরকে উপাসনা করতে পারা তো এটা মহাসৌভাগ্যের ব্যাপার। সুতরাং কি করতে হবে? তাহলে ভগবানের কাছে কি রেজাল্ট চাইবো? যে বলছেন যে কাজেই এই আসক্তি শূন্য হয়ে নিষ্কামভাবে ভালোবেসে প্রেমের সঙ্গে যদি এটা করা যায়, তাহলেই কিন্তু শান্তি আসবে, আনন্দ আসবে, দুঃখ কখনো আসবে না। কিছু না চাইলে, প্রতিদানে অপেক্ষা না থাকলে বলছেন তাহলে কিন্তু কখনো এই দুঃখ আসবে না। আর যদি উল্টো দিকে আসক্তি যদি থাকে, সাহায্য করে যদি প্রতিদানে আমরা কিছু চাই, মনে মনে এই ধন্যবাদের আশঙ্কা, কৃতজ্ঞতার আশা থাকে, অপেক্ষা থাকে, তাতে কিন্তু দুঃখ আসবে, কারণ অপেক্ষা ভঙ্গ হবে। অপেক্ষাই ভুল ছিল, কাজেই এই ভুল মূর্খের চিন্তার ফলে কিন্তু দুঃখ। এরপরে স্বামীজি বলছেন যে এই জগৎ কিন্তু ইটারনালি এইরকম চলেছে, এই সুখ দুঃখ নিয়ে অনন্তকাল ধরে চলতে থাকবে। আর আমরা তাকে সাহায্য করবার জন্য কিছু করি বা না করি, তাতে কিন্তু তার কিন্তু এসে যাচ্ছে না। যে এই বিশাল যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা কিন্তু আমি আপনি কেউ সৃষ্টি করেনি। আমাদের থেকে অনন্ত গুণে যে শক্তিশালী ভগবান সর্বজ্ঞ, কোনো শক্তি এর পিছনে আছে। কাজেই সব কিছু এই সুখ দুঃখ ভালো মন্দ তার ইচ্ছাতেই অনন্তকাল ধরে চলছে। প্রাচীন যুগেও শোনা যায় যে এই সুখ দুঃখ ছিল, এখনও আছে, পরেও থাকবে, ভালো মন্দ ছিল। এই জগৎ হলো এই যে স্বামীজি পরের গল্প বলবেন যে কুকুরের লেজ, যে শত শত মানুষ শত শত বছর জগতের এই দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করে আসছে, শুধরানোর চেষ্টা করেছে, কিন্তু তাতে কিছুই আসে যায় না। শুধু আমরাই কিন্তু এইটা করে, এখানে আমরা এই করার সুযোগ পেয়ে, ভগবানকে সেবা করার সুযোগ পেয়ে আমরা নিজেরাই সোজা হয়ে যাচ্ছি, আমরাই পূর্ণত্ব প্রাপ্ত হচ্ছি। এইটা স্বামীজি বলছেন। এর পরের অংশ, এই চ্যাপ্টারের পরের অংশ আমরা পরের ক্লাসে করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।